দেখে না, কান আছে শোনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা মানুষ কও কি তা? যে তার মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি এর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা ওলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? থেকে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছে ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখা না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না? জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বসে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে, তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিছে। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাইছে না। ওমাগো চিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুল দা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে, আপনি আমার বড় কিতা হইলেন? আহা, এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করন যে হন এটা নাউজুবিল্লাহ কেন তো? আরে জোরে কেনা, আপনি কি মন খারাপ? আরাম করে বসে ঘুরে বসেন, এই ঘুরে বসে, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো, মাথা ইয়ার হেবেটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা ওনার ও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরে রয়েছে বুঝলি। মার হাবা কনা রে, মাহফিলও গেছিলাম, কি ফিলো কি ফিলো, মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেল ফিরে, আমি সকলটা কইছি ও ঘুরা বন, এবার ঘুরে না। আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন, কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তবে কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ? কহুজুর আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া দিচ্ছি। এবার ভোট মনে করে ভোটের ফেল চাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ অনেক, আমি আপনি যেই নমুনা হয়েছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গারবার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতিস। মার হাবা কোনো কেন? যেহেতু ওয়াজ হলো হ্যালো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কেন মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে? গুস্ত দিয়া। তা আমরা দেশে বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে। এবারে দমকটা কিতা কইয়া দিছিল এটা একবার কইছি, এর দ্বিতীয়বার কন যেত না, তারপরে কইছে পরে এরপরে এবারায়ও কি করবো, এই বাত্রি দরতে খাইতে পারছে না, এই বাত্রি এবারে যে গুস্ত খাইছে আড্ডিডি, মাছ যে খাইছে কাটাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে। কই দিছে? আরে কথা কয় না। দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায়, একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে। ভাই আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনোদিন কুত্তাটারে আপনার একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা? আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো হগলের গরুও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি, যা কুত্তারও কুরবানি মনে করেন না, একটা গুস্ত খা,
কইয়া সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ রগ। এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে চাবাইতে আছে, জুহরের পরে চাবাইতে চাবাইতে আসরের আজান দিছে। শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরাটা তোরাই চাব। কি করবো, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গাছের তলে, ফাও মেন্ন তো সে শুনতে গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই? আওয়াজ করো। আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক। বুঝ করে বইয়ান। হ্যাঁ আমিন কর, জোরে কর, মাশা বলেন মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় 2 জন মেহমান, বিড়াল আর কুকুর। তোমার আইডা ভাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাটাটা খাইছে, হাড্ডিটা খাইছে। খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়। পাখিগুলো পন্নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই। গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা নাই। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুর বেলা কুত্তাটারে দুগলা দিসলা, তাও একটু জুটা কাটা। তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গায়ের লগে গেসা গেসা দাঁড়ায়। তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো, কিরে তোর কি ঘুম নাই? তুই ঘুমাচ্ছা বলে দি ঘুমায়। কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে। শুধু কি তাই, পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠতে যাইস, গিয়া মসজিদে 2টা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা, কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব,
তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে হয়েছে গিয়ে, ওহন ওই ডর থাকলে কেমনে কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? ফায়সালা কার? আল্লাহ। আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে হ পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝো থামাতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? যে কাম করে বসে খেলা কার? আরে জোর এটি কি মরহুম মরহুম লোক লইয়া পড়লাম করতে, জুয়ান জুয়ান আল্লাহ বেড়া এটার মতো শরীরটা লাড়া দিয়া, গোলাটা দাঁড়া দিয়া, এই খেলা কার? এবার একটা হইছে আওয়াজ, এটি হইলো বেড়ায়। এবার আরো সবাই যাইতে সময় কিন্তু দৌড়া দৌড়া যাইও না। আমিন কয় না রে, খেলা কার? আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? কি তারে কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দাওন লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না, এটা কিতা তুল্লা দিলে এটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ, ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবু কি, লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পাও থাকলে মানুষ হয় না, মানুষ হয় তার বিবেক দিয়া, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া মরলে পুরা এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিকইও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলে মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5 ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখের চোখ কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো বরাত করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করে
যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেনা সকলে হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তারপর টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তারপর টুপিটা সুন্দর তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না, তো এইটা লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ, তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় বলে রে তেটাইয়া গেলে ওই আছে কে। আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার, হ্যাঁ আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান্ধ দিলাম, কি কোনো মাল কাটায় না, তো একটা গুড়ান দিলে ওই আছে গিয়ে তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবা। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের উলিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না, তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম, তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফল হয়, তে তোমারে বেজ্জতি করব, তে তোমারে জব করব। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরত হইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে, তে মসজিদ নামাজ পড়ে ফেরা দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে, তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেরে মরে না, তো এই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবো। যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফেরা দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার তো মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম। মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে, একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিবরকম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর, তোর যদি আগে আগে জানাই যে ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাই। তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা
চায়ের স্টলে বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছেন কারবার মুরগা আমার গরম মরল এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচ্চা টেহা লইছি। এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা। নাউজুবিল্লাহ কয় না রে, খুব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছে তো, কত সত্য নেই উফু করে দইছে তে মুরগা মরল তার গরম। এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেক বেড়ার গরম, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কি কোনা কোন এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে হত্যা রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে না বেহতার মতো, কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর ফরে ফরে গনে, খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েটার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মুশারফ কি বুঝতেছে কারবার তো করতে গেছে গা, তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা। এবার সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেরটা বেড়াইয়া মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠতে সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চলাইছ, অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না, এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা, আমরা নাদান। মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লাই, বিটির চিল্লা ফাল্লায়, বাড়িটাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এনে দেখে না, আমার এ পাইছে খালি, আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া চেগিয়া পানি ফুলে গায়ে, আমারে আল্লাহ সারা বেড়া সরাই লিছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না, ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাইয়া পড়ছে কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না, হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না, কয় জায়গায়, কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না, কথা কেন, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, দুইটা বিদেশ থাই হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তার এখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমার মনে হিংসা ইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে না, এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা ভাঙে দিঘা, এটা তো একটা হিংসা। বুঝলিও এবার চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা করে, কয় জায়গাত না কথা কয় না, কয় জায়গায়, দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর, কয় নাম্বার? জোরে কেন, কয় নাম্বার? এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মানুষ আল্লাহ নাম ডাকন, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জুহর পড়লে 12 রাকাত, আমি পড়া রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি, তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবারে 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবারে যদি ফরা আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকার থেকে এই কাম করবেন, আপনার জন্য সরফরো মসজিদ আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না। না আব্বা, আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার তো এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করন যাবে। হ্যাঁ বেড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা, হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দেয়া খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ফাল দেবে 510, মারহাবা কয় না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়া হইছে,
আমি দেম 10টা মাইয়ারে, এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর, আমরা করাচ্ছি আড়ির কীর্তন আপনার।